হযরতকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই একটু বক্সগুলো এদিকে ঘুরাইয়া দেন। আপনারা সবাই ভালো আছেন? আসলে একটা জালিসুর রহমান মজলিসের আয়োজন করছেন প্রিয় মহাব্বতের ভাই, অত্যন্ত স্নেহের ভাই, যার সাথে ছোটবেলা থেকে বড় হয়েছি, যিনি মানুষের সামনে হাসি মুখ ছাড়া কথা বলেন না, প্রিয় ভাই শামীম ভাই, মুবারক হোসেন শামীম ভাই, যিনি অক্লান্ত পরিশ্রম করে আপনাদের এই গ্রামে আন্তর্জাতিক মানের একটা মাদ্রাসা করছেন। আলহামদুলিল্লাহ, অনেক যোগ্যতা সম্পূর্ণ একজন হাফেজে কোরআন। আল্লাহ পাক তাকে মেধা দিয়েছেন, মানুষের সম্মুখে হাসি মুখ ছাড়া কখনো কথা বলেন না। তার সাথে আমি হিফজ পড়েছি, একসাথে চলেছি দীর্ঘদিন। তো অনেক ভালো মনের একজন মানুষ, আসার আসলে সময় সুযোগ হয় না। ওইখানে যখন মাদ্রাসা ছিল আসছিলাম, তো এবার আর না এসে পারলামই না। অন্য দিক দিয়ে প্রোগ্রাম বাতিল করে হলেও বন্ধুর ডাকে সাড়া দিতে হয়েছে। হঠাৎ করে একদিন গিয়ে ধরছে আমার প্রোগ্রাম করেই দিতে হবে, আপনাকে যাইতেই হবে। আর ওই দিক দিয়া যে 6 মাস আগে দাওয়াত করে রাখছে, আমি তার দাওয়াত বাদ দিয়ে তারপরে বন্ধুর দাওয়াত রাখছি। আল্লাহ বন্ধুকে নেক হায়াত দারাজ করুন, সকলে বলি আমিন। মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। এই প্যান্ডেলটা আমার মনে হয় ছোট হয়ে গেছে, কেন জানেন? আমি যে আসার সময় যে মানুষ দেখছি রাস্তাঘাটে, যদি মানুষেরা আসে, আমার যুবক ভাইরা যদি চলে আসে, জায়গা হবে না, এরকম প্যান্ডেল আরো 4টা লাগবে। রাস্তাতে আমি দূর পর্যন্ত দেখছি, দোকান পাটে বাজারে কত মানুষ আছে। আলহামদুলিল্লাহ বলেন। আসবে যুবক ভাইরা, চলে আসবে। আমি একটি ইসলামী সঙ্গীত বলবো, নাতে রাসূল বলবো, এর মধ্যে যুবক ভাইরা চলে আসবে ইনশাআল্লাহ। ও পাখি তুই যাস রে কোথায়, একটুখানি বলে যা, যাস যদি মদিনার পথে, একটি সালাম নিয়ে যা। যাস যদি মদিনার পথে, একটি সালাম নিয়ে যা। ও পাখি তুই যাস রে কোথায়, একটুখানি বলে যা, যাস যদি মদিনার পথে, একটি সালাম নিয়ে যা। যাস যদি মদিনার পথে, একটি সালাম নিয়ে যা। সালাম খানা মহানবীর রওজাতে রেখে, নামটি আমার তার পাশেতে, দিস রে ভাই একে। সালাম খানা মহানবীর রওজাতে রেখে, নামটি আমার তার পাশেতে, দিস রে ভাই একে। বলবি রে তুই ও হে পাখি, বলবি রে তুই ও হে পাখি, মিষ্টি মধুর সুরে, পাগল তোমার কান্দে বসে, দূর বহু দূর দূরে। মনটা আমার করতে শীতল, মনটা আমার করতে শীতল, জলদি সালাম নিয়ে যা। যাস যদি মদিনার পথে, একটি সালাম নিয়ে যা। যাস যদি মদিনার পথে, একটি সালাম নিয়ে যা। ও পাখি তুই যাস রে কোথায়,
একটুখানি বলে যা, যাস যদি মদিনার পথে একটি সালাম নিয়ে যা, যাস যদি মদিনার পথে একটি সালাম নিয়ে যা। মদিনায় যাইতে মন চায় না? আল্লাহ তুমি সকলকে কবুল করো, মঞ্জুর করো, সকলে বলি আমিন। সময় দেওয়া হয়েছে আমাকে 30 মিনিট। 30 মিনিট বলবো ইনশাআল্লাহ, এর 1 মিনিটও করে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ বলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পড়ি। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. মাদ্রাসায়ে রহমানিয়া কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, সহসভাপতি মুফতি আখতার হোসেন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, প্রধান বক্তা, বিশেষ বক্তা এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সম্পদ সকল হযরত উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা বোনেরা এবং আমার সামনে উপবিষ্ট আছেন দূর দূরান্ত থেকে আগত মুহাব্বতের মানুষগুলো, জান্নাতের বাগান জালিসুর রহমান মজলিসে আসার বসার সুযোগ যে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, ওই মালিকের দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়া বলে দেন আমরা খালি নাই। আপনারা যারা ঘুরতেছেন এখনো রাস্তাঘাটে বাজারে, আপনারা আফসোস করবেন। আফসোস করলে লাভ হবে না, হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। আপনারা আমার জিন্দেগি দেখতে দেখতে মোম যেমন ভাবে গলে যায়, আপনার আমার জিন্দেগি থেকে হায়াত এমন ভাবে আপনার আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে কিনা বলেন? মোমবাতি লাগাইয়া
আপনি দেখবেন, তাকায়া তাকায়া দেখবেন মোম আস্তে আস্তে করে আগুন নিজেকে উৎসর্গ করে বিসর্জন দিয়ে আমাদের মাঝে আলো ছড়িয়ে দেয়। দেয় কি দেয় না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও হায়াত দিয়েছেন, অল্প অল্প হায়াত দিয়ে আমাদের জীবন যৌবন সবকিছু উৎসর্গ করে দিয়ে আমরা বর্তমানে দেখা যায় আমাদের ফ্যামিলির মুখে খাবার জোগাই, ঠিক কিনা বলেন? কত কষ্ট করে রাত দিন অক্লান্ত পরিশ্রম করছি, করার পরে ফ্যামিলির মুখে হাসি ঢুকানোর জন্য, ছেলে মেয়েদের মুখে হাসি ফুটানোর জন্য, এই তো একটু আমাদের আশা আর আকাঙ্ক্ষা। কিন্তু মালিক বলে, বান্দা আমি তো তোমাকে দুনিয়ার মধ্যে এই জন্য পাঠাই নাই, আমি তো তোমাকে একটা মাকাসাদ নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছি। আমি তো দুনিয়াতে তোমাকে পাঠাইছি, একটা আমার উদ্দেশ্য আছে। যে যে জিনিসটা বানাই, মনে করেন একজন চাকরি করে, লেখাপড়া করে, লেখাপড়া করার আগ মুহূর্তে তার চিন্তা থাকে যে আমি লেখাপড়া করে বড় চাকরি করব, চাকরি করে বেতন পাবো, এই বলে সে আশা আকাঙ্ক্ষা নিয়ে লেখাপড়া করে বড় ডিগ্রি অর্জন করে, করার পরে দেখা যায় ফল পায়। একজন একটা কোম্পানি বানাইছে, মনে করেন এলাকাতে বুঝাই রাইস মিল বানাইছে, এটা থেকে চাউল হবে, ধান ক্রয় করবে, সিদ্ধ করবে, করার পরে এখান থেকে ধান ভাঙবে, আবার মানুষের ধান ভাঙবে, এখান থেকে লাভবান হবে, এই আশাই তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছি, এমনি এমনি পাঠাই নাই। আমি আল্লাহরও কিন্তু একটা মাকাসাদ আছে, উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো আমি আল্লাহর ইবাদত, দাসত্ব আর গোলামি, অন্য কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসানকে, মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, দুনিয়া কামাই করার জন্য। আমি আল্লাহ মানুষদেরকে দুনিয়ার মধ্যে পাঠাই নাই। আমি আল্লাহ পাঠানোর মাকাসাদ হলো আমি আল্লাহর ইবাদত করবে, গোলামি করবে, আর অন্য কোনো মানুষের না, দুনিয়ার মোহে ছুটার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আশরাফুল মাখলুকাত তথা মানুষ বানাবেন, মানুষ বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ফেরেশতাদের সঙ্গে যখন এরকম মাশওয়ারা করলাম, পরামর্শ করলাম, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাইতে চাই, খলিফা প্রেরণ করতে চাই, মানুষ পাঠাইতে চাই, বানাইতে চাই, আপনারা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের এই পরামর্শের মাশওয়ারাকারী ফেরেশতারা ডাক দিয়া বলে, ওগো রব্বুল আলামিন, যেই মানুষ আশরাফুল মাখলুকাত বানাইবা, আশরাফুল মাখলুকাত দুনিয়ার মধ্যে যা নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে, দুনিয়ার মধ্যে যা ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাবে। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন যেই খলিফা পাঠাইলেন, ফেরেশতারা পূর্বেই কিন্তু বাধা দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গর্ব করে বানাইছেন, বানানোর পরে আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা জানো না আমি আল্লাহ আলিমুল গায়ব, অন্তর্যামী, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা জানো না। আমার বান্দারা দুনিয়ার মধ্যে যাইয়া যদি আমি আল্লাহর নাফরমানি করে, নাফরমানি করতে করতে চূড়ান্ত পর্যায়ে চলে যাবে, এরপরে আমি আল্লাহ তাদেরকে একটা আকল দিয়েছি, বুদ্ধি দিয়েছি, দিমাগ দিয়েছি। বুদ্ধি পায়া যখন বান্দা ডাক দিয়া বলবে, রব্বে কারীম, আল্লাহ জিন্দেগি তো গুনায় শেষ করে দিয়েছি, আল্লাহ তোমার কাছে মাফ চাই, মালিক তুমি মাফ করে দাও। আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করেছো, নাফরমানির চূড়ান্ত পর্যায়ে চলে গেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ালু, এমন দয়ালু,
আমি আল্লাহর কাছে ফিরে আসো, ফিরে আইসা তওবা করো। লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ালু মানুষ, গুনাহ করছে, গুনাহ কইরা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো গুনাহ করছি, নাফরমানির চূড়ান্ত পর্যায়ে চলে গেছি, আমার জন্য বুঝি ক্ষমা নাই। আল্লাহ তোমার কাছে মাপ চাই। দুনিয়ার কোন মানুষ আমাকে দেখতে পারে না, আমার মা দেখতে পারে না, বাবাও দেখতে পারে না, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। রব্বুল আলামিন তোমার কাছে মাপ চাই গো আল্লাহ, তুমি যদি মাফ না করো আমার তো কেউ নাই, আমার তো কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জবাবে ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, তোমরা তো বলেছিলে আমার বান্দারা নাফরমানি করবে, নাফরমানির চূড়ান্ত পর্যায়ে চলে যাবে। এবার তাকায়া দেখো আমার ফেরেশতারা, আমার বান্দা তওবার জন্য ফিরে আসছে। হাদিসের মধ্যে আসছে পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ নাফরমানি করে, গুনাহ করে, গুনাহ করার পরে আল্লাহর কাছে ফিরে আসে, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগের জামানায় ছিল মানুষ বাহন নিয়ে চলাচল করত, উট ঘোড়া ইত্যাদি। এখন মরু প্রান্তরে গেল, মরু প্রান্তরে যাইয়া মানুষ দেখে তার ঘোড়া নাই, হঠাৎ করে ঘোড়া হারিয়ে গেছে বা সওয়ারি হারিয়ে গেছে, যেই জিনিস দিয়ে গিয়েছিল ওই জিনিসটা হারিয়ে গেছে। আবার যখন সে ঘুম থেকে উঠে দেখে আমার ঘোড়া পাওয়া গেছে, সে যেমন খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন গুনাহগার বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘোড়া পানে, ওই ঘোড়ার মালিক যেমন ঘোড়া পাইয়া খুশি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে আরো বেশি খুশি হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? তাহলে একটু যদি আমি আপনাদের সাথে বেয়াদবি করি, একটু কষ্ট পাবেন, জানি আপনাদের কষ্ট হবে। আল্লাহর হস্তে, দ্বীনের স্বার্থে। রাসূলের হাদিস হলো যে যখন কোনো দ্বীনি মজলিস হয়, মজলিসগুলোতে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসা, নইলে শয়তান ধোঁকা দেয়। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই যে সামনের জায়গা যা ফাঁকা আছে, এই জায়গাটাতে চলে আসেন। রাসূলের হাদিস, যদি কোনো ব্যক্তি দ্বীনের কাজের জন্য আল্লাহর এই জমিনের মধ্যে আইগে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 500 বছরের জান্নাত আইগে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই ঠান্ডা কিন্তু ঠান্ডা না। আপনি আমি কবরের মধ্যে চলে গেলে আমাদের কোনো সাথী থাকবে না, কোনো সঙ্গী থাকবে না। একটু এইখানে আসবেন, এখানে কি কেউ বসবে না? আপনারা বসলে জায়গাটা উম হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলে আমিন। আল্লাহ তুমি নেক হায়াত দারাজ করো মালিক। আল্লাহ আজকের এই কঠিন দিনে আল্লাহ তোমার কোরআনের পাগলরা কত ঠান্ডার মধ্যে আইসা মাহফিল শোনার জন্য বসে আছে। আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি জান্নাতের উচ্চ মাকামের মেহমান হিসাবে কবুল করে নাও, সকলে বলে আমিন। বলতেছিলাম মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, অন্য কোন কাজের জন্য সৃষ্টি করা হয় নাই। যেহেতু ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে, তাহলে বোঝা গেল এই যে হায়াতের জিন্দেগিতে আমরা যে হায়াতটা পেয়েছি, এই হায়াতটা কিঞ্চিত পরিমাণ, দুনিয়ার এই হায়াতের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে এই দুনিয়াটার কোনো দাম নাই। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই দুনিয়াটার কোনো দাম আমি আল্লাহর কাছে থাকতো, তাহলে কোনো কাফেরকে, কোন মুশরিককে, কোন নাফরমানকে এক ফোঁটা পানি খাইতে, আমি একটা রিজিক খাইতে দিতাম না। তার মানে বোঝা গেল এই দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই। এই দুনিয়াটা আল্লাহ কেমন ভাবে দুনিয়ার মধ্যে ফেলায় রাখছেন, এই দুনিয়া কেমন ভাবে ফেলায় রাখছেন, আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, তাহলে আপনারা বুঝে যাবেন। ও মুসলমান, যার ঘরের মধ্যে পোলাও রান্না হয়, মাংস রান্না হয়, বিভিন্ন আইটেমের জিনিস রান্না হয়, রান্না করার পরে আপনি কি আপনার ঘরটাকে খুলে রাখবেন? খুলে রেখা কি কোনো মানুষকে খাইতে দিবেন? বলেন, খাইতে দিবেন? কুকুরকে খাইতে দিবেন? বলেন, ভালোভাবে বুঝবেন, দিবেন? দেওয়া হবে না। কোনো কুকুরকে খাইতে দেওয়া হবে না।
বিড়ালকে খাইতে দেওয়া হবে না, কোনো মানুষ অনুমতি ব্যতীত আপনার ঘরের কোনো খাবার খাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার ঘরের খাবারটা নষ্ট হয়ে যায় বা বেশি হয়ে যায়, খাইতে পারো নাই, এরপরে খাওয়ার জন্য চেষ্টা করেছো, খাইতে খাইতে কিন্তু তোমার খাবারটা নষ্ট হয়ে গেল, নষ্ট হবার পরে এই নষ্ট খাবারটার জায়গা কোথায় হয়? ডাস্টবিন, তাই না? ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দেওয়া হয়। ডাস্টবিনের মধ্যে যখন কোনো খাবার ফালাইয়া দেওয়া হয়, ওইখানে খাইতে গেলে কোনো মানুষের অনুমতি লাগে? কোনো মানুষের অনুমতি লাগে না। কুকুর খাইতে গেলেও কোনো মানুষের অনুমতি লাগে না। ডাস্টবিনের খাবার যদি কুকুর যায় খায়, কোনো মানুষ ফিরাই না। কোনো মানুষ যদি অসহায় মানুষ, আমি দেখছি ডাস্টবিনের পাশ থেকে খাবার কুড়ায় নেয়া খাবার খায়। ঢাকার এগুলাতে বিভিন্ন জায়গায় দেখা যায় মানুষগুলো পাগল পাড়া হয়ে নিচের দিকে তাকায়া নষ্ট খাবার খাচ্ছে, এমন অনেক মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার বান্দারা, দুনিয়ার মধ্যে যদি কোন কাফের মুশরিককে আমি দুনিয়ার যদি কিঞ্চিত পরিমাণ মূল্য আমি আল্লাহর কাছে থাকতো, তাহলে কোন কাফের মুশরিক খাইতে পারতো না। এই দুনিয়াটাকে আমি ডাস্টবিনের মতো ফালায়া রাখছি। ডাস্টবিনের মধ্যে খাবার খাইলে যেমন কোন মানুষ মানুষকে বাধা দেয় না, ডাস্টবিনের মধ্যে খাবার খাইলে যেমন কোন মানুষ কুকুরকে বাধা দেয় না, ডাস্টবিনের মধ্যে খাবার খাইলে যেমন কোন মানুষ কুকুরকে বাধা দেয় না, ঠিক তেমন ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে ডাস্টবিনের মতো ফালায়া রাখছি। দুনিয়ার মধ্যে যত মানুষ খাবার খাইবে, যত নাফরমান খাবার খাইবে, যত কাফের খাবার খাইবে, যত মুশরিক খাবার খাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন নাফরমানকে, কোন মুশরিককে খাবারের মধ্যে বাধা দেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃতপক্ষে চালাক, প্রকৃতপক্ষে বুদ্ধিমান ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে থাইকা আল্লাহ রাব্বুল আলামিনের কথা চিন্তা করে, দুনিয়ার মধ্যে থাইকা পরকালের জন্য পাথি সংগ্রহ করে, দুনিয়ার মধ্যে থাইকা সবসময় তার হৃদয়টা আল্লাহর দিকে ঝুলে থাকে। ঈমানদারের আলামত হলো, ঈমানদার যখন দুনিয়ার মধ্যে আসছে, বুঝতে শিখছে, নামাজ পড়তে আরম্ভ করেছে, অন্যের হক নষ্ট করা থেকে বিরত রয়েছে। ঈমানদারের আরো আলামত হলো, ঈমানদার কোন মানুষকে মাপে কম দিতে পারে না, ঈমানদার কোন মানুষের ব্যাপারে গীবত করতে পারে না, ঈমানদার কোন মানুষের শিকায়ত করতে পারে না, ঈমানদার অন্যের হক নষ্ট করতে পারে না। সব সময় চিন্তা করবে, হায়াতের জিন্দেগি আমার অল্প কয়েকদিনের, কবে কখন কোন অবস্থায় মালাকুল মাউত আজরাইল চলে আসে আমি তো জানি না, কবে কখন কোন অবস্থায় আমাকে এই দুনিয়ার জিন্দেগি ছাইরা কবরের মধ্যে চইলা যাইতে হয় আমি তো জানি না। আমার হায়াতের জিন্দেগি কি আজকের এই মুহূর্তে এই মাহফিলে শেষ কিনা আমি তো জানি না। আমি কি কালকে সকাল পর্যন্ত জীবিত থাকবো কিনা। ঈমানদারের কলবের মধ্যে সব সময় এই কথা কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা এখনো সময় আছে, যারা গুনাহ করছো, নাফরমানির চূড়ান্ত পর্যায়ে চলে গেছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ও যুবক ভাইরা, আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি, যুবক, দোকানের মধ্যে অযথা না ঘুরিয়া আজকের এই মাহফিলে আইসা বসো, বইসা হেদায়েতের নিয়তে কথা শুনো। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের উসিলা করে তোমার জন্য হেদায়েতের নূর ঢালিয়া দিবেন। ও যুবক, তুমি যদি আজকের এই মাহফিলে আসো, এমন হইতে পারে যুবক এই রহমানিয়া মাদ্রাসার মাহফিল আজকেই শেষ মাহফিল, এমন হইতে পারে যুবক আগামী বছর মাহফিলে ঘোরার মতো সুযোগ তোমার থাকবে না। এই জন্য আমি সকলকে অনুরোধ করে বলবো, যারা এখনো রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছেন, চলে আসুন, চলে আসুন। আবার যারা এমন পরিকল্পনা করে, আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন আমার রহমত থেকে নিরাশ হয় না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় নাই। আমরা তো আল্লাহর কাছে ক্ষমা পাবো, অবশ্যই পাবো। আল্লাহর কাছে তওবা করব,
তওবা করার পরে আবার এই পথে ফিরে আসব। আমি তাদেরকে বলতে চাই, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে নাকি? আর আমরা তো এমনও জানি না আমরা কি 1 বছর বাঁচবো, না 2 বছর বাঁচবো, না 5 বছর বাঁচবো, না 1 দিন, না 1 সপ্তাহ। এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। যদি না দিতে পারে, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃতপক্ষে চালাক আর বুদ্ধিমান ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে থাইকা পরকালের জন্য পাথেয় সংগ্রহ করে। আজকে সমাজের মধ্যে চালাক আর বুদ্ধিমান বলা হয় ওই ব্যক্তিদেরকে যারা সমাজের মধ্যে দুর্নীতি করতে পারে, যারা সমাজের মধ্যে অন্যের হক নষ্ট করতে পারে, যারা সমাজের মধ্যে নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, যারা সমাজের মধ্যে প্রাসাদ আর অট্টালিকা বানায়, ওই সকল মানুষদের উপরেই আমাদের চাওয়া, আমাদের আকাঙ্ক্ষা যে হয়তো তারাই বুদ্ধিমান। কিন্তু পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য হলো, প্রকৃত চালাক আর বুদ্ধিমান ওই ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে থাইকা পরকালের জিন্দেগীর পথে সংগ্রহ করে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সংক্ষিপ্ত করে দিব, আর অল্প সময় আছে, 30 মিনিটের মধ্যে হইতে আর 5 মিনিট বাকি আছে। আমি বেশি সময় নেব না, আমাদের যতটুকু মাহফিল কর্তৃপক্ষ সময় দিয়ে আমি আলহামদুলিল্লাহ অতটুকুর মধ্যে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন 3টা কথা এখানে বলেছেন। হযরত পাশে বসা আছে, আমি তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো না, সংক্ষিপ্তভাবে শুধু টাচ দিয়ে যাব, আপনারা বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো, নারী এবং পুরুষ উভয়ের কথা বলা হয়েছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছো। আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, মানুষের প্রতি ধারণা করো না। আছে, আমরা ধারণা করি, আছে ধারণা করি, ভুল ধারণা মানুষের প্রতি করি, আছে এমন মানুষ আছে সমাজের মধ্যে। মানুষের প্রতি ধারণা করো না। আল্লাহ তো আলিমুল গায়ব আগেই বলেছিলাম, আল্লাহ কোরআনের মধ্যে আগেই বলেছেন সবকিছু যিনি জানেন তিনি হলেন আল্লাহ অন্তর্যামী। আল্লাহ অন্তরের খবর জানেন। যখন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তখন আল্লাহ জানেন কোন মানুষটা কি করবে, কোন মানুষটা কতটুকু রিজিক খাবে, কোন মানুষটা দুনিয়ার মধ্যে যায় নাফরমানি করবে, কোন মানুষটা আমি আল্লাহর সঙ্গে শরীক করবে। আল্লাহ সবকিছুই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ অর্থাৎ কোন মানুষের উপরে আমার উপরে যারা ঈমান আনছো, কোন মানুষকে ভুল ধারণা করো না, অযথায় অধিক পরিমাণে ধারণা করো না। এটা কবিরা গুনাহ, এটা কবিরা গুনাহ। দ্বিতীয় নাম্বার হলো আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু। আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে দ্বিতীয় নাম্বার বলেন, দ্বিতীয় নাম্বারটা হলো কারো দোষ খিংড়ায়া বের করো না। মানুষের মধ্যে এমন মানুষও আছে যে দোষ মানুষে গোপন করে দোষ করছে, এই দোষটাকে মানুষের মধ্যে যা প্রকাশ কইরা তাকে কালারিং বানায়, এমন মানুষ আছে কিনা বলেন? পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, দুনিয়ার মধ্যে যদি কোন মানুষ কোন মুসলমানের দোষ গোপন রাখে, কোন মানুষের দোষ গোপন রাখে, গোপন রাইখা সে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোষ গোপন রাইখা, আল্লাহ তার গুনাহগুলো গোপন রাইখা তাকে জান্নাতে দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান মা বোনেরা, ভাইরা, আপনাদের কাছে একটা অনুরোধ, কোনদিন কোন মানুষ যেই দোষটা আড়ালে আছে ওইটা আড়ালে রাখুন। হ্যাঁ, যদি বিচারের স্বার্থে হয়, এটা যদি সত্যায়িত করার জন্য হয়, তাহলে আপনাকে মাতাব্বর যারা আছে তারা বের করতে পারবে, কিন্তু আপনার অধিকার নাই একটা মানুষের দোষ মানুষের সামনে উন্মোচন করে দেওয়া। আর তৃতীয় নাম্বার হলো ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা একে অপরের আড়ালে গীবত করো না,
আমাদের সমাজে গীবত নাই। চার দোকানে বৈশাই অমুকের মাইয়া ভেগে গেছে, অমুকের ছেলে এই করেছে, অমুকের ছেলে সেই করেছে, অমুকের মেয়ে যদি আসলেই ভেগে যায়, এটা বাস্তব কথা, সত্য কথা। ও মুসলমান, এটার নামই হলো গীবত। এখন মানুষ বলে যেটা সত্য এটাই আমি বলেছি, এটা গীবত না। কিন্তু হাদিসের মধ্যে আছে গীবত হলো ওইটাই যেটা একটা মানুষের মধ্যে প্রকৃতপক্ষেই দুষ্টা আছে, আসলে আছে, আসলেই দুষ্টা আছে। এরপরেও যদি আপনি আরেকটা মানুষের আড়ালে বলেন, এটার নাম হলো গীবত। আর যদি এর চাইতে আরেকটু বাড়ায়া বললেন, এটা হলো তুহমত, শিকায়াত। এই তুহমত আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হক হলো হকুল্লাহ এবং হকুল ইবাদ, দুই প্রকার, বান্দার হক এবং আল্লাহর হক। যদি কোনো মানুষ গীবত করে, শিকায়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেন ওই ব্যক্তি ওই মুসলমানের হক নষ্ট করলো। হক নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তাকে দাঁড়াইতে হবে। দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেন ওই ব্যক্তি ক্ষমা পাবে না। আল্লাহ বলবেন যার নামে গীবত করেছো, যার নামে শিকায়াত করেছো, ওই ব্যক্তির কাছে মাপ চাও, ক্ষমা চাও। মাপ কিভাবে করবে? মাপ করার মতো কোনো সিস্টেম নাই। ওই ব্যক্তি ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা, তোমার তো বিশাল নেকি স্তূপ আছে, এই নেকি স্তূপ থেকে আমাকে নেক দাও, তারপরে আমি তোমাকে মাফ করব। এই বিশাল নেক নিয়ে যখন আল্লাহর বান্দা দাঁড়ায়া যাবে, দাঁড়ায়া যাওয়ার পরে তাকে নেক দিতে 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 একেবারে শূন্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে টাইনা টাইনা নেওয়া যাওয়ার জন্য বলবে। এইজন্য মুসলমান গীবত করবেন না। গীবতের গুনাহ কবিরা গুনাহ, এমন চূড়ান্ত গুনাহ যেটা হক নষ্ট করলে যেমন গুনাহ হয় এমন গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সংক্ষিপ্ত আলোচনার উপর, সঠিক কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।